যতই কান্দাকাটি করো চক্করে ঢুকে পড়বার সুযোগ শাহজালালের বাংলায় আর তোমার হবে না ইনশাআল্লাহ। যারা তাদের জন্য মায়া কান্না করেন তাদেরকেও বলে দেই, আমার শাপলা চত্বরের খুন হওয়া ভাইদের রক্তের দাম শোধ করে কানবেন। জুলাই আগস্টের বিপ্লবের বাংলার 2000 দামাল সন্তানদের রক্তের মূল্য পরিশোধ করে কান্নাকাটি করবেন। এর আগ পর্যন্ত কোন খুনি বাংলার মাটিতে পুনর্বাসিত হবে না। যদি কেউ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, আপনারা ইতিহাসের রাস্তাগুলি নিক্ষিপ্ত হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয়। তবে যেভাবে সূর্য ওঠার আগ দিয়ে সুবহে সাদেকের উদিত হয়, দুনিয়া বুঝে কিছুক্ষণ পর সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ খেলাফতের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ, তোমরা একবার সোনার বাংলাদেশ দেখেছো, এরপরে তোমরা নতুন বাংলাদেশ দেখেছো, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছো, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছো, আর স্মার্ট বাংলাদেশ দেখার অপেক্ষায় আছো। আমরা তার আগে বলতে চাই, এবার সব বাংলাদেশ দেখা হয়েছে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। দূর করতে না পারলে এটার সবচেয়ে বড় রেসপন্সিবল, সবচেয়ে বড় দায় আলেম সমাজের। যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বরদাস্ত করতে পারে না, সেই সকল ইসলাম বিদ্বেষীরা আমার জানের দুশমন। তারা আমার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলে, ওরা গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে জ্বালিয়ে দেয়। ওরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বছরের পর বছর আমাদেরকে কারারুদ্ধ করে রাখে, আর মনে করে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে চিরতরে নির্বাসনে পাঠানো সম্ভব হবে। ওরা জানে না যে উলামায়ে কেরাম জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের সপক্ষে, আল্লাহর কোরআনের প্রশ্নে আপোষ করতে জানে না, আপোষ করতে জানে না। 2013 সাল রক্তে রঞ্জিত করেছি শাপলা চত্বর আমরা। 2021 সাল ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী রক্তে রঞ্জিত করেছে আমার সন্তানেরা। শরীফের হাদিস থেকে শুধু একটা উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সম্মুখে, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন পবিত্র মক্কা নগরী